আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন দুইটা গাণিতিক সমস্যা সলভ করব। এখানে আমাদের প্রথম সমস্যায় বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.86 লিটার পাত্রে 0.5 মোল হাইড্রোজেন গ্যাস আছে। তো টেম্পারেচার, আয়তন এবং মোল সংখ্যা দেওয়া আছে। ভ্যান ডার ওয়েলস সমীকরণ মতে এই গ্যাসের চাপ গণনা করো। এক্ষেত্রে ধ্রুবক এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা জানি ভ্যান ডার ওয়েলস সমীকরণ মতে একটা গ্যাস যখন হচ্ছে সেটা আদর্শ আচরণ করে না, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটায়, তখন সেই গ্যাসের ক্ষেত্রে সঠিকভাবে চাপ, আয়তন কিংবা সেটার তাপমাত্রা নির্ণয় করার জন্য একটা সংশোধিত সমীকরণ ভ্যান ডার ওয়েলস প্রদান করেছিলেন। সেই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়েলসের সমীকরণ। তো সেই ক্ষেত্রে সেই ভ্যান ডার ওয়েলস সমীকরণটার মতে সূত্র হচ্ছে P প্লাস n স্কোয়ার a ডিভাইডেড বাই v স্কোয়ার v মাইনাস nb ইকুয়ালস টু nRT। অর্থাৎ এখানে চাপ এবং আয়তনের যে বৃদ্ধি বা হ্রাসজনিত যে পরিবর্তন হয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের তুলনায়, তো সেই পরিবর্তনগুলোকে সূত্রে কিছু রাশির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে বা কিছু রাশির মাধ্যমে সংশোধন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আদর্শ সমীকরণ থেকে বাস্তব গ্যাসের জন্য যে সমীকরণটা অ্যাপ্লাই করি সেই সমীকরণে কিছু এক্সট্রা রাশি দেখা যায় এবং কিছু এক্সট্রা ধ্রুবকও অ্যাড করা হয়েছে, যেগুলোকে ধ্রুবক এ এবং বি নামে চিহ্নিত করা হয়। এখানে এ এবং বি নামক দুটো ধ্রুবক আছে। এই ধ্রুবকগুলো কিন্তু আবার ইউনিভার্সাল না, অর্থাৎ এই ধ্রুবকগুলোর মান এক এক গ্যাসের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ একটা মানই যে সব গ্যাসের জন্য প্রযোজ্য তা নয়, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য মানটা নির্দিষ্ট থাকে, কিন্তু যখনই গ্যাসটা ডিফারেন্ট হবে এই মানগুলোও কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। তো এখন আমরা হচ্ছে যে তাপমাত্রা, আয়তন দেওয়া আছে সেগুলো সাইড নোটে লিখে নিচ্ছি। তাপমাত্রার মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে 27 প্লাস 273 কেলভিন ইকুয়ালস টু 300 কেলভিন। এরপর আয়তনের মান দেওয়া আছে 0.86 লিটার, মোল সংখ্যার মান দেওয়া আছে 0.5 মোল। তা আমরা এখানে এর মান দেওয়া আছে, এ ধ্রুবকের মান 0.244 ATM লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার এবং ধ্রুবক বি এর মান দেওয়া আছে 0.0266 লিটার পার মোল। এখান থেকে আমরা পি রাশিটার মান নির্ণয় করব, অর্থাৎ চাপের মান নির্ণয় করব। তো যেহেতু আমরা এখান থেকে চাপের মান নির্ণয় করব, তাহলে চাপ এই রাশিটা বাদে বাকি রাশিগুলো আমরা ডান পাশে নিয়ে যাব, শুধুমাত্র চাপ থাকবে বাম দিকে। তাহলে এখানে আমরা এই সমীকরণটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তাহলে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখানে ভি মাইনাস এন বি সম্পূর্ণ রাশিটা এই রাশির সাথে গুণ অবস্থায় ছিল, তো যখন এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব তখন সেটা ভাগ অবস্থায় নিচে চলে যাবে। তাহলে এন আর টি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি, বা তাহলে পি ইকুয়ালস টু হবে কি এন আর টি ভি মাইনাস এন বি। এখানে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার রাশিটা পি এর সাথে যোগ অবস্থায় ছিল, যখন আমরা এটাকে এই পাশে পাঠিয়ে দিব তখন সেটা বিয়োগ আকারে চলে আসবে। তাহলে মাইনাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, পি ইকুয়ালস টু, এখন আমরা প্রত্যেকটা রাশির মান বসিয়ে দিব। এন এর মান হচ্ছে 0.5, আর এর মান 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। কিন্তু আর এর একটা কনস্ট্যান্ট মান থাকে, টি এর মান হচ্ছে 300 কেলভিন ডিভাইডেড বাই ভি, ভি এর মান 0.86 মাইনাস এন এর মান 0.5 ইন্টু বি এর মান হচ্ছে 0.0266 মাইনাস এন স্কোয়ার, এন এর মান 0.5 হোল স্কোয়ার ইন্টু এর মান 0.244 ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি এর মান 0.86 স্কোয়ার। তো এখন আমরা ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশনটা খুবই সতর্কতার সাথে করতে হবে, কারণ হচ্ছে এখানে ক্যালকুলেশন একটু উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু আমাদের রাশির মানটা সঠিক আসবে না। তো আমরা প্রথমে এই পাশটা ক্যালকুলেশন করে মান নির্ণয় করব, তারপরে এই পাশটা ক্যালকুলেশন করে মান নির্ণয় করব, তারপর এই মান থেকে এই মানটা বিয়োগ করে দিব। তাহলে পি ইকুয়ালস টু হবে কি, এখানে এই রাশিটার মান আসছে 14.4470
মাইনাস এই রাশিটার মান আসছে 0.0825। অতএব পি ইকুয়ালসটা আমরা মান পাচ্ছি 14.3645 ATM। তাহলে এখানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.86 লিটার পাত্রে 0.5 মোল হাইড্রোজেন গ্যাস এর ভ্যান ডার ওয়েলস সমীকরণ মতে গ্যাসের চাপ হচ্ছে 14.3645 ATM। তো আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় সমস্যাটা সলভ করব। দ্বিতীয় সমস্যা আমাদের প্রশ্নে বলেছে যে 300 কেলভিন তাপমাত্রায় তুমি 0.6 লিটার পাত্রে 0.5 মোল নাইট্রোজেন গ্যাস নিয়ে বয়লের সূত্রে পর্যবেক্ষণ করছো। এখন প্রথমে বলেছে আদর্শ গ্যাস সমীকরণ এবং ভ্যান ডার ওয়েলস সমীকরণ মতে নাইট্রোজেন গ্যাসের চাপ ATM এককে বের করো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আদর্শ গ্যাস সমীকরণ মতে নাইট্রোজেন গ্যাসের চাপ কত হয় সেটা নির্ণয় করব। এরপরে দ্বিতীয় অংশের অ্যান্সার নির্ণয় করার জন্য আমরা ভ্যান ডার ওয়েলস সমীকরণটা ব্যবহার করে নাইট্রোজেন গ্যাসের চাপ নির্ণয় করব। তো এই ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের ভ্যান ডার ওয়েলস সমীকরণ ব্যবহার করে চাপ নির্ণয়ের জন্য এক্সট্রা দুইটা মান লাগবে, সেটা কি ধ্রুবক এ এবং ধ্রুবক বি এর মান। এই দুইটা মান কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা প্রথম অংশটা সলভ করছি। প্রথম অংশ সলভ করার জন্য আমরা টেম্পারেচার লিখছি 300 কেলভিন, আয়তন 0.6 লিটার, মোল সংখ্যা 0.5 মোল। এখানে পি ইকুয়ালস টু কত হবে? তো আদর্শ গ্যাস সমীকরণ মতে PV is equals to nRT, P equals to হবে nRT divided by V। P equals to এখানে n এর মান 0.5, R এর মান 0.0821, T এর মান 300, V এর মান 0.6। P equals to 20.525 ATM। তা নাইট্রোজেন গ্যাস যদি আদর্শ আচরণ করে সেই ক্ষেত্রে এই কন্ডিশনগুলোতে নাইট্রোজেন গ্যাসের চাপের মান হয় 20.525 ATM। এখন আমরা একই কন্ডিশন ব্যবহার করে ভ্যান ডার ওয়েলস সমীকরণ মতে নাইট্রোজেন গ্যাস যখন বাস্তব গ্যাসের মতন আচরণ করে তখন তার চাপের মান কত হবে সেটা নির্ণয় করব। তাহলে এখানেও সেম যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা সাইডে লিখে নিব। তাপমাত্রার মান হচ্ছে 300 কেলভিন, আয়তন 0.6 লিটার, মোল সংখ্যা 0.5 মোল, এরপর ধ্রুবক এর মান 1.35 লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার ATM। বি রাশিটার মান হচ্ছে 0.0387 লিটার পার মোল। পি ইকুয়ালস টু কত হবে? তো ভ্যান ডার ওয়েলস সমীকরণ মতে সূত্র হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। তো এখানে যেহেতু আমরা পি এর মান নির্ণয় করব, পি বাদে বাকি রাশিগুলোকে আমরা বাম পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে ভি মাইনাস এন বি রাশিটা এই রাশির সাথে গুণ অবস্থায় আছে, তাই এটাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিলে এটা ভাগ অবস্থায় নিচে চলে যাবে। তো এখানে হবে কি পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু এন আর টি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি। এরপর হচ্ছে এই রাশিটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে এটা পি এর সাথে প্লাস ছিল বা যোগ অবস্থা ছিল, এটা এই পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে। তাহলে পি ইকুয়ালস টু হবে কি এন আর টি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখন আমরা সবগুলো রাশির মান বসিয়ে দিব। এন এর মান 0.5 ইন্টু আর এর মান 0.0821, টি এর মান 300 কেলভিন, ভি এর মান 0.6 মাইনাস এন এর মান 0.5 ইন্টু বি এর মান হচ্ছে 0.0387 মাইনাস এন এর মান 0.5 স্কোয়ার ইন্টু এ এর মান 1.35 ডিভাইডেড বাই
ভি স্কোয়ার, ভি এর মান 0.6 স্কোয়ার। তা আমরা প্রথমে ক্যালকুলেশন করে 80টার মান নির্ণয় করছি। এখানে 21.2089 মাইনাস এর 80টার মান হচ্ছে 0.9375। অতএব পি ইকুয়ালস টু 20.2714 ATM। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের সমাধান। তাহলে যখন নাইট্রোজেনটা আদর্শ গ্যাসের মতন আচরণ করবে বা আদর্শ গ্যাস হিসেবে কাজ করবে, তখন নাইট্রোজেন গ্যাসের চাপের মান 20.525 ATM। যখন নাইট্রোজেন গ্যাসটা বাস্তব গ্যাসের মতন আচরণ করে, বাস্তব গ্যাস হিসেবে কাজ করে, তখন তার চাপের মান 20.2714 ATM। তো এই ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।